আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে আবার নিয়ে চলে আসলাম আপনাদের কাছে নতুন রেসিপি পনির চিলি। পনির চিলির জন্য আমি মশলাটা নিয়েছি, 2টা তেজপাতা নিয়েছি, অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, রসুন নিয়েছি, একটা রসুন নিয়েছিলাম, এই রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি, জিরা নিয়েছি, এক টুকরো নিয়েছি দালচিনি, 4টা নিয়েছি এলাচ, 8টার মতো নিয়েছি গোলমরিচ, 5টা নিয়েছি লং মানে লবঙ্গ। এই মশলাগুলোকে আমি বেটে নিব। পেঁয়াজ, লঙ্কা, লবঙ্গ, গোলমরিচ, জিরা, আদা, রসুন, দালচিনি, এলাচ আর 2টা তেজপাতা, এই মশলাগুলোকে বেটে নিব পনিরের জন্য। মশলাটা করা হয়ে গেছে, মশলাটা করে নিলাম। এবার আমি পনিরকে ম্যারিনেট করে রেখে দেব। পনির বানিয়েছি, বাড়িতেই বানিয়েছি। এটা ভালো করে কেটে নিব। পনিরটাকে আমি বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার বাটিতে নিয়ে নিব। এদিকে আমি পনিরকে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি দিয়ে দিলাম কাঁচের অর্ধেক বাটি দই, তারপরে পরিমাণ মতন দিব হলুদ 1 চামচ, পরিমাণ মতন দিব লবণ, 1 চামচ দিলাম লবণ। এবার দিব অর্ধেক চামচ হলুদ। এটাকে মিক্স করব। তারপরে যে মশলাটা বেটে রেখেছি পনির ম্যারিনেট করার জন্য দিয়ে দিব মশলাটা। এই মশলাটা 1 চামচ দিয়ে দিব, আর দিলাম অর্ধেক চামচ। এবার ম্যারিনেট করব। এবার পরিমাণ মতন তেল দিব, একটু দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তারপরে আমি দিব কর্নফ্লাওয়ার, মাখা মাখা করে ম্যারিনেট করে রেখে দিব। এবার দিব কর্নফ্লাওয়ার, দিলাম কর্নফ্লাওয়ার। এবার মেখে নেব ভালো করে, মাখা মাখা করে ঢেকে 20 মিনিট রেখে দিব। মাখা হয়ে গেছে। এবার আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এদিকে পনিরকে ম্যারিনেট করে রেখে দিয়েছি মশলা দিয়ে, আর যেটা বাকি মশলা থেকে গেছে ওটা আমি গ্রেভির জন্য রেখে দেব। এবার আমি নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা বড় পেঁয়াজ নিয়েছি, 2টা টমেটো নিয়েছি, এটার 5-6টা নিয়েছি রসুনের কোয়া, একটু নিয়েছি আদার টুকরা, আর 5টা নিয়েছি কাঁচা লঙ্কা, অর্ধেকটা নিয়েছি পেঁয়াজ। এটাকে থেতো করে দিব, আর এটা কুচি কুচি করে কেটে নিব। এগুলাকেও আমি ভালো করে কেটে নিব। ক্যাপসিকাম আর পেঁয়াজকে বড় বড় পিস একটু করে কেটে নিব। এটাকে ছোট পিস করে কাটবো। নিয়েছি একটু ধনেপাতা, এটাকে কুচি কুচি করে কেটে নিব। এটাকেও কুচি কুচি করে কাটবো আমি। পেঁয়াজকে আমি 4 পিস করে নিয়েছি। একটা পেঁয়াজকে বড় পেঁয়াজের সাথে 4 পিস করে এর 2 ভাগ করে নিব। 2 ভাগ করে আর এমনি করে ছুটিয়ে নেব। পেঁয়াজটাকে বড় বড় পিস করে ছুটিয়ে নেব, এমনি করে ছুটিয়ে নেব। এবার গ্রেভির জন্য আমি আদা রসুনকে থেতো করে নেব। এটাতে ভালো করে থেতো করা হয়ে গেছে, সুন্দর করে থেতো করা হয়ে গেছে। গ্রেভির জন্য, পনিরের গ্রেভির জন্য আদা রসুন থেতো করে নিয়েছি। এবার বের করে নেব। এটা গ্রেভির জন্য মশলাটা নিয়েছি। 2টা নিয়েছি টমেটো, একটা নিয়েছি ক্যাপসিকাম,
একটা নিয়েছিলাম পেঁয়াজ বড় পিস করে কেটে নিয়েছি, কিছু নিয়েছি ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি, আদা রসুন থেতো করেছি, আর পেঁয়াজ লঙ্কা কুচি করে কেটে নিয়েছি। এটা হলো পনিরের গ্রেভির জন্য। এবার আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এদিকে মেরিনেট করা হয়ে গেছে ভালো করে, আধ ঘন্টা হয়ে গেল। এবার আমি এটাকে ভেজে নিব। পনিরকে এবার আমি ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব, রিফাইন্ড অয়েল দিয়ে আমি পনিরটাকে ভেজে নেব। এবার আমি কড়াইয়ে পনিরটা ভাজতে দিয়ে দেব। এই মশলাটা মাখা মশলাটা আমি গ্রেভির জন্য, পনিরের গ্রেভির জন্য আমি রেখে দিব ঢেকে। সবগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে পনির ভাজতে দিয়ে দিয়েছি। এটা ওভেনে আমি মশলাগুলো ভাজবো। কড়াইটা চাপিয়ে দিয়েছি। কত সুন্দর কালারটা এসে দেখো, পাল্টে দিয়েছে। এবার ওইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরা দিয়ে দেবো 2-3টে। এবার দিয়ে দেবো 2টা তেজপাতা। তারপরে কুচি করা পেঁয়াজ দিয়ে দেবো। কুচি করা পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। এবার থেতো করা আদা রসুন দিয়ে দিব, ভাজবো একটু। এবার দিয়ে দিব কাটা টমেটো, দুটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিব ভাজতে। পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেলে তারপরে তেল দিবা, তারপরে তেল গরম হয়ে গেলে পনিরটা দিবা। ভালো করে ভাজা হবে, না তো নিচে ধরে নেব। আমারটা পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। পনিরটা ভাজা হয়ে গেছে ভালো করে। এদিকে পনিরের গ্রেভিটা মশলাগুলো ভাজছি। এবার দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর হলুদ। 1 চামচ দিব লবণ, 1 চামচ দিলাম হলুদ। এবার আমি ভেজে নেব ভালো করে। দিয়ে কড়াইয়ের তেলে আমি ভেজে নেব এই কাটা পেঁয়াজকে হাই ফ্লেমে রেখে আমি ভেজে নেব। এদিকে পেঁয়াজ, লঙ্কা, টমেটো, আদা রসুন দিয়েছিলাম, ভাজতে হয়ে গেছে। এই গ্রেভিটা যে বেঁচে গেছিলো, এবার এই মশলাটা আমি গ্রেভিটা এখানে দিয়ে দিব। পনিরকে যেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, বেঁচেছিল মশলা আর দই, ওটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার যেটা মশলা করেছিলাম পনিরের জন্য, পনির চিলির জন্য, ওই মশলাটা আমি 1 চামচ দিব এখানে। বেঁচেছিল মশলা যেটা, ওটা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভাজবো। পনির চিলির জন্য এই মশলাটা, গ্রেভিটা আমি ভালো করে ভেজে নিব। এদিকে পেঁয়াজ ভাজাও ভালো করে হয়ে গেছে দেখুন। এবার আমি এটা তুলে নেব। পেঁয়াজগুলো ক্রিস্পি হয়ে গেছে, একদম কালারটা এসে এসছে। এবার আমি দিয়ে দিব ক্যাপসিকাম কাটা। এদিকে মশলাও ভাজছি গ্রেভিটা, আর এদিকে আমার ক্যাপসিকামও ভালো করে ভাজা হয়ে গেছে। ক্যাপসিকামও ভালো করে ভেজে নিলাম। এবার আমি এই ওভেনটা অফ করে দেব। এবার আমি ওইদিকে ধ্যান দেব।
গ্রেভির দিকে, পনির গ্রেভির দিকে। এদিকে মশলা ভাজছি। গ্রেভিটা ভালো করে ভাজবা, এত টেস্ট লাগবে না। যেটাতে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরটা, ওটাতে আমি জল রেখেছি। গ্রেভিটা একটু লেগে গেলে ওইটা দিয়ে একটু একটু জল দিয়ে ভাজছি। এবার এদিকে আমি কর্নফ্লাওয়ার একটা বাটিতে জল দিয়ে রেখে দিব। এবার এই বাটিতে, কাঁচের বাটিতে একটু আমি গ্রেভি নিলাম, একটু আমি কর্নফ্লাওয়ারটা নিলাম গ্রেভির জন্য। একটু জল দিয়ে মেখে রেখে দিব। একটু জল দিয়েছি, একটু মেখে এই কর্নফ্লাওয়ারকে রেখে দিব গ্রেভির জন্য। যখন ওদিকে মশলাটা ভাজা হয়ে যাবে তখন আমি এই কর্নফ্লাওয়ারটা দিব। গাঢ় হওয়ার জন্য এই কর্নফ্লাওয়ারটা আমি দিব। দিয়ে দিলাম। গাঢ় হওয়ার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, কর্নফ্লাওয়ারে আমি জল দিয়ে মেখে রেখে দিলাম। এবার এই বাটিতে আমি রেড চিলি সস নিব আর সয়া সস নেব। একটু নিলাম রেড চিলি সস, আর এটাতে নিব একটু সয়া সস। একটু নিব সয়া সস, এটাকেও মিক্স করে রেখে দিব। কর্নফ্লাওয়ারকেও রেখে দিলাম, আর সয়া সস আর চিলি সসকেও রেখে দিলাম গ্রেভির জন্য। এদিকে গ্রেভিটা আমি ভাজছি। মশলাটা মোটামুটি অর্ধেকের বেশি ভালো করে হয়ে গেছে। নিচে ধরে গেলে একটু একটু করে জল দিব। পনির চিলি খেতে খুব টেস্টি লাগে। এই রেসিপিটা ফলো করে দেখবেন, খুব টেস্টি লাগে পনির চিলিটা। ভালো করে জল দিয়ে আমি ভেজে নেব। ভাজাটা মনে হয় প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব আমি এই কর্নফ্লাওয়ারটা, তারপরে দিব সয়া সস আর রেড চিলি সস। দুটো দিলাম গাঢ় হওয়ার জন্য। একটু ভালো করে নাড়াচাড়া করে নিব, একটু ভালো করে ভাজি। এবার দিয়ে দিব আমি পনিরটা, ভাজা পনিরটা দিয়ে দিব। কত ক্রিস্পি পনিরটাও হয়ে গেছে, কত ক্রিস্পি হয়েছে। এবার আমি দিয়ে দিব ক্যাপসিকাম ভাজা আর পেঁয়াজ ভাজাটা। এবার আমি সব কিছু দিয়ে দিয়েছি, আর কিছু দিতে বাকি নেই। এবার আমি একটু ভাজবো ভালো করে। পনির চিলি খেতে খুবই টেস্টি লাগে। এই রেসিপিটা ফলো করবা, একবার করে দেখবা, খুবই টেস্টি লাগবে। নিজের হাতে রান্না খুব টেস্টি লাগে। ফার্স্টে আমি দিব সুগার লাইট চিনিটা, অর্ধেক বাটি থেকেও কম আছে সুগার লাইট চিনি। লাস্টে আমি দিয়ে দেবো। এটা জল জল হয়ে যাবে আমাদের কাছে, সেই টেস্ট লাগবে। কালারটা কত সুন্দর এসছে, কালারটা সেই হয়েছে দেখুন, খেতেও সেই টেস্ট। এই রেসিপিটা একবার ফলো করে দেখুন। এবার আমার হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলাম। তোমরা যদি পারো কাশ্মীরি লঙ্কা দিতে পারো। আমি শুকনো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা খাই। আমার পনির চিলি হয়ে গেছে। এবার আমি বের করে নেব। ভাজা খুব সুন্দর করে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব একটু উপর থেকে ধনে পাতা, কুচি কুচি করে কেটে রেখেছিলাম।
এবার আমি দিয়ে দিলাম ধনেপাতা। সেই হয়েছে পনির চিলি। এবার গ্যাসটা অফ করে দেব। এবার আমার পনির চিলিটা রান্না করা কমপ্লিট হলো। এখানে আমার রেসিপিটা কমপ্লিট হচ্ছে। এই রেসিপিটা ফলো করে দেখো, রান্না করে দেখো, খাও আর অন্যকেও খাও, খুব টেস্ট লাগে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।